মুনাফিকের আলামত কয়টি? মুনাফিকের আলামত তিনটি। একটা হাদিসে আছে তিনটি, আর একটা হাদিসে আছে মুনাফিকের আলামত হলো চারটি। যখন ওয়াদা করবে, খল্লাফা ইদা খল্লাফা, যখন ওয়াদা করবে ওয়াদা খেলাপ করবে, ভঙ্গ করে দেবে, ওয়াদা পালন করে না, ওই ব্যক্তি হলো মুনাফিক। প্রতিশ্রুতি দেয় কিন্তু প্রতিশ্রুতি রক্ষা করে না, সে হলো মুনাফিক। এরপর আমানত তার কাছে রাখা হয়, আমানতের খেয়ানত করে। আল্লাহ রব্বুল আলামিন বললেন, বান্দা চোখ দিলাম, কান দিলাম, নাক দিলাম, হাত পা দিলাম, তোমাকে অনেক কিছু আমি দিয়েছি, এত কিছু দিলাম, নাজ নিয়ামত দিলাম, আমি যা যা করতে বলেছি তাই তাই করা লাগবে। এটার এদিক সেদিক হলে তুমি আমানতের খেয়ানত করলে। নামাজ পড়তে বলেছেন, নামাজ পড়া লাগবে। ভাই গল্প করতেছেন কেন? ওই যে ভাই, ওই যে গল্প করতেছেন। ভাইজান গল্প করা যাবে না এখন, কারণ কোরআনের তাফসির যখন হয় তখন অন্য খেয়াল দেওয়া, এটা আপনার গুনাহ হচ্ছে। আসছেন নামাজ পড়তে, গুনাহ হলে তো মুশকিল, তাই না? আশা করি টুপিও তো আপনার নাই। জুমার দিন আসবেন, জুমার দিন আসার আপনি মন খারাপ করেন না, আপনাকে দিয়ে সবাইকে বলতেছি আমি। জুমার নামাজে আসবেন, আতর খুশবু, বাড়িতে যেই পোশাকগুলো আছে সুন্দর পোশাকের মধ্যে সবচেয়ে বেশি যেই সুন্দর পোশাক, লম্বা পোশাক, অর্থাৎ পাঞ্জাবি। লম্বা বলতে আমরা কি বুঝি? পাঞ্জাবি বুঝি, হাঁটুর নিচে যেটা যাবে, এবং মাথায় একটা সুন্দর টুপি। এই পাক পবিত্র পোশাক পরে জুমার নামাজ পড়তে আসার কথা। হেলায় খেলায় এই জুমার নামাজটা নিজেদের কাছ থেকে ছেড়ে দেওয়া যাবে না। এরপর আমি একটা হাদিস বারবার আপনাদেরকে বলে থাকি,